সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। আমরা লম্ববৃত্তাকার চোঙের অঙ্কগুলো করছিলাম। আজ আমরা বহু বিকল্পীয় প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর আজ করে দেখাবো। তাহলে চলো কি বলেছে। দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তাহলে আমরা অঙ্কটা করে দেখি আগে। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত =2:3, উচ্চতার অনুপাত =5:3। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত আমরা সূত্র কি জানি? বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। তাহলে 2π বসলো, আর এর জায়গায় লিখলাম 2r, h এর জায়গায় লিখলাম 5h। একই রকম দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে 2π লিখব, আর এর জায়গায় লিখব 3r, h এর জায়গায় লিখব 3h। তাহলে 2π উভয় পক্ষ থেকে ভাগ করে দিলাম। তাহলে 2 আর 5 গুণ করলে 10 আর h, 3 এবং 3 গুণ করলে 9 আর h ভাগ করে দিলাম। থাকলো কি তাহলে 10:9। ঠিক আছে, তাহলে আমাদের সি এর উত্তরটা মিলল। তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক আমাদের কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে? তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত =2:3, উচ্চতার অনুপাত 5:3। তাহলে আয়তনের সূত্র কি জানি? πr²h। তাহলে পাই এর জায়গায় পাই লিখলাম, আর এর জায়গায় 2r তার হোল স্কোয়ার দেব, h এর জায়গায় 5h। একই রকম দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে পাই লিখব, আর এর জায়গায় লিখব 3r এর হোল স্কোয়ার, h এর জায়গায় লিখব 3h। তাহলে পাই উভয় পক্ষ থেকে ভাগ করে দিলাম। 2 এর বর্গ 4, আর এর বর্গ r², 5h যেমন ছিল তেমন বসে গেছে। একই রকম 3 এর বর্গ 9, আর এর বর্গ r², আর 3h যেমন ছিল তেমন বসে গেছে। তাহলে আমরা 4 5 20, r²h, 9 3 27, r²h লিখলাম। তাহলে r² উভয় পক্ষ থেকে ভাগ করে দিলাম। তাহলে থাকলো কি 20:27। তাহলে বি এর উত্তরটা মিলেছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত জানতে চেয়েছে। চলো তাহলে উচ্চতার অনুপাত আমাদের দেওয়া আছে 1:2। তাহলে শর্তানুসারে কি বলবো? প্রথম চোঙের আয়তন দ্বিতীয় চোঙের আয়তন। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে আয়তন সমান। তাহলে সূত্র কি জানি? πr²h। তাহলে πr1², h এর জায়গায় লিখব 1h। একই রকম দ্বিতীয় চোঙের আয়তনের ক্ষেত্রে কি লিখব? πr2² 2h। তাহলে প্রথম চোঙের ব্যাসার্ধকে আমরা r1 ধরেছি, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধকে আমরা r2 ধরেছি। তাহলে উভয় পক্ষ থেকে পাই কেটে দিলাম, h কেটে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে থাকলো 1r1² এখানে থাকলো 2r2²। তাহলে r1²/r2², এখানে r2 গুণ ছিল, এ পাশে সে ভাগ হয়েছে, =2/1। তাহলে যেহেতু এখানে বর্গ আছে, তাহলে ডান দিকে গেলে বর্গমূল হবে। তাহলে বা r1/r2 লিখব √2/1। তাহলে 2 এর বর্গমূল করা যায় না, তাই √2 লিখেছি। 1 এর বর্গমূল 1। তাহলে r1:r2 √2:1। তাহলে বি এর উত্তরটা আমাদের মিলেছে। চলো পরের অঙ্কে কি বলেছে দেখি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ হলে চোঙটির আয়তন হবে
পূর্বের চোঙের আয়তনের কত হয় দেখি। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি জানি আমরা, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পরিবর্তিত চোঙের আয়তন ইকুয়াল টু পাই এর জায়গায় পাই লিখব। ব্যাসার্ধ আমাদের অর্ধেক করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ যেখানে আর ছিল সেখানে কি হয়ে যাবে, আর বাই টু, তার হোল স্কোয়ার হয়ে গেল। এইচ আমাদের ছিল এখানে এবং উচ্চতা দ্বিগুণ করতে বলেছে, তাহলে এইচের জায়গায় তাহলে কি লিখব, 2h। তাহলে পাই লিখলাম, তাহলে আর এর হোল স্কোয়ার আর স্কোয়ার, 2 এর হোল স্কোয়ার 4, হোল ইন্টু 2h লিখলাম। তাহলে এখানে আমাদের সংখ্যা কি আছে, উপরে আছে 2, নিচে আছে 4, তাহলে এখানে 2 1 2, 2 2 4, পাই আর স্কোয়ার এইচ সাজিয়ে লিখলাম। তাহলে 1 2 পাই আর স্কোয়ার এইচ, যেখানে ছিল পাই আর স্কোয়ার এইচ ঘন একক মূল লম্ব বৃত্তাকার চোঙের আয়তন, সেখানে পরিবর্তিত চোঙের আয়তন 1/2 পাই আর স্কোয়ার হয়েছে, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমাদের আয়তন অর্ধেক হয়ে গেছে, তাই লিখে দিয়েছি দেখো, হ্যাঁ, বা আয়তন অর্ধেক হবে। ঠিক আছে, তাহলে চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের চোঙের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে দেখি। তাহলে আমরা চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আগে লিখে ফেলি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই আর এইচ বর্গ একক। তাহলে পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এখানে 2 পাই যেমন ছিল তেমন বসলো, আর এখানে দ্বিগুণ করতে বলেছে তাই আর এর জায়গায় 2 আর লিখলাম, এইচ অর্ধেক করতে বলেছে তাই h/2 লিখলাম, বর্গ একক লিখলাম। তাহলে এখানে 2 এবং 2 4 হয়েছে, নিচে 2 আছে, 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল বেরিয়েছে 2, তাহলে 2 পাই আর এইচ। তাহলে বক্রতলের ক্ষেত্রফল একই যা ছিল তাই আছে, কারণ প্রথম বর্গক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল ছিল 2 পাই আর এইচ, দ্বিতীয় ক্ষেত্রেও পরিবর্তিত চোঙের বক্রতলের ক্ষেত্রফলও হয়েছে 2 পাই আর এইচ। তাহলে আমাদের একই আছে, অর্থাৎ সমান দিয়েছি। ঠিক আছে, তাহলে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। তাহলে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এবং উচ্চতা এইচ সেমি। ড্রামের অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। তাহলে আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি বেরোয় নাকি দেখি। তাহলে ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু আর সেমি বলে দেওয়া আছে, চোঙের উচ্চতা ইকুয়াল টু এইচ সেমি বলে দেওয়া আছে। তাহলে ড্রামের অর্ধেক জলপূর্ণ আছে, অর্থাৎ ড্রামে যখন জলপূর্ণ থাকে ব্যাসার্ধের কিন্তু কোনো পরিবর্তন হয় না, উচ্চতার পরিবর্তন হয়। অর্থাৎ জল যতটা উঁচু নিচু থাকবে সেই অনুযায়ী ড্রামের জলের উচ্চতা নির্ণয় করা হয়। তাই জলের আয়তন ইকুয়াল টু পাই যেমন ছিল তেমন বসেছে, আর স্কোয়ার যেমন ছিল তেমন বসেছে, এইচ যেখানে উচ্চতা ছিল সেখানে যেহেতু অর্ধেক জলপূর্ণ আছে তাই h/2 ঘন সেমি হয়েছে। তাহলে 1/2 পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, অর্থাৎ হাফ পাই আর স্কোয়ার এইচ হবে, কিন্তু আমাদের এখানে উত্তর দেওয়া ছিল পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। হ্যাঁ, কিন্তু তাহলে প্রশ্নের বিবৃতি কি হলো, মিথ্যা হলো। তাহলে পরের অঙ্কে যাই। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে। তাহলে চোঙের ব্যাসার্ধ আর ইকুয়াল টু 2 একক আমাকে বলে দেওয়া আছে, তাহলে যেখানে আর দেখতে পাবো সেখানে 2 একক লিখব। তাহলে চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে পাই এর জায়গায় পাই থাকলো, আর এর জায়গায় 2 সেমি বসবে, আর 2 একক বসবে, আর এইচ বসলো। তাহলে 2 এর বর্গ কত হলো 4, তাহলে 4 পাই এইচ ঘন একক হলো।
দেখি এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 2πr/h বর্গ একক। আগে আমরা সূত্রটা লিখে ফেললাম, এবার আর এর মান বসাই। তাহলে 2 বসলো, পাই বসলো, আর এর জায়গায় 2 বসলো, হোল ইন্টু h বর্গ একক। তাহলে 2 এবং 2 গুণ হয়ে 4πh বর্গ একক হলো। তাহলে এখানে ঘন একক, এখানে বর্গ একক, এই এককটার কথা বলেনি, কেবলমাত্র সাংখ্যমান। এখানে হয়েছে 4πh, এখানেও হয়েছে 4πh। তাহলে সাংখ্যমান সমান হবে বলেছে, একক সমান হবে বলেনি। তাহলে সাংখ্যমান যেহেতু সমান হয়েছে তাই এটা সত্য। ঠিক আছে, চলো শূন্যস্থান পূরণ করো। তাহলে শূন্যস্থান পূরণ করি। তাহলে একটি আয়ত ক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য L একক এবং প্রস্থ B একক। আয়ত ক্ষেত্রাকার কাগজটিকে মুড়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো, যার পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, দেখো আমরা যে কাগজটাকে মুড়েছি, দেখো দৈর্ঘ্য বরাবর মুড়েছি এবং প্রস্থটাই হয়েছে উচ্চতা, আর দৈর্ঘ্যটা হয়েছে 2πr। তাহলে 2πr ইকুয়াল টু কী লিখব, L একক, উচ্চতা h ইকুয়াল টু B একক। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি জানি, 2πr/h বর্গ একক। তাহলে 2πr এর জায়গায় বসাবো কি L, h এর জায়গায় বসাবো B, তাহলে LB বর্গ একক। তাহলে আমি শূন্যস্থানে কি লিখব, LB বর্গ একক। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 3 সেমি এবং ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি এবং উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে চোঙের ব্যাসের দৈর্ঘ্য 2r ইকুয়াল টু কত, 3 সেমি। এখানে দেখো ছবিতে আমি দিয়ে দিয়েছি, এটা কত সেমি, 3 সেমি। আর উচ্চতা h ইকুয়াল টু 4 সেমি দিয়ে দিয়েছি। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজটাই হলো সর্বাপেক্ষা দৈর্ঘ্যে বেশি দণ্ড, তাই অতিভুজটা আমরা বার করছি। তাহলে অতিভুজ ইকুয়াল টু √ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে এখানে প্রস্থটা কত, এখানে আছে 3, তাহলে 3 হোল স্কোয়ার। দৈর্ঘ্যটা কত আছে আমাদের 4, 4 স্কোয়ার দিলাম, তাহলে 3 বর্গ 9, 4 বর্গ 16, 9 এবং 16 যোগ করলে 25, 25 বর্গমূল 5, তাহলে 5 সেমি। ঠিক আছে, তাহলে পরের অঙ্ক কি বলেছে দেখি। বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য ড্যাশ একক। চলো তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, চোঙের আয়তন ইকুয়াল টু চোঙের বক্রতলের ক্ষেত্রফল। চোঙের আয়তনের সূত্র কি জানি, πr²h, আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র জানি 2πr/h। তাহলে আমরা 2টাকে ডান দিকে রেখে πr/h এখানে গুণ ছিল, বাম দিকে নিয়ে এসে ভাগ করে দিলাম। পাই এবং পাই কেটে দিলাম, আর দিয়ে r² ভাগ করলে একটা আর থাকবে, h/h ভাগ করে দিলাম, তাহলে h ইকুয়াল টু 2। তাহলে চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r ইকুয়াল টু 2 একক হলো। তাহলে আমার কিন্তু চোঙের ব্যাসার্ধ জানতে চায়নি, চেয়েছে কি চোঙের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ব্যাসের দৈর্ঘ্য সমান কি জানি 2r, তাহলে 2 গুণ 2 একক সমান 4 একক। তাহলে শূন্যস্থানে আমরা 4 লিখলাম। এবার তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করি। তাহলে এখানে কি বলেছে, একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত লিখি। তাহলে স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 264 বর্গমিটার, স্তম্ভের আয়তন সমান 924 ঘনমিটার। তাহলে শর্তানুসারে তাহলে কি লিখব, তাহলে বক্রতলের ক্ষেত্রফল বাই আয়তন।
তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 2πr/h, আর আয়তনের সূত্র কি জানি, πr²h। তাহলে ইকুয়াল টু বক্রতলের ক্ষেত্রফলের মান দিয়ে দিয়েছি আর এখানে আয়তনের মান দিয়ে দিয়েছি। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করেছি, 2 দিয়ে ভাগ করতে 132, 2 দিয়ে ভাগ করতে 464, 2 দিয়ে ভাগ করতে 66, 2 দিয়ে ভাগ করতে 231। এবার 3 দিয়ে ভাগ করেছি, 3 দিয়ে ভাগ করলে 22, 3 দিয়ে ভাগ করলে 77। এবার 11 দিয়ে ভাগ করেছি, 11 2 22, 11 7 77। তাহলে উপরে থাকলো 2, নিচে থাকলো আর, ইকুয়াল টু 2/7। তাহলে কোনাকুনি গুণ করে দিই, তাহলে 2r = 14, তাহলে r = 14 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে যদি 14কে ভাগ করি, 2 7 14, তাহলে r = 7। এখানে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য জানতে চেয়েছিল, তাই স্তম্ভের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 মিটার। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি বর্গ একক, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক এবং আয়তন ভি ঘন একক হলে CR/V এর মান কত তা লিখি। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সি ইকুয়াল টু, আমরা সূত্র কি জানি, 2πr/h বর্গ একক। চোঙের ভূমির ব্যাসার্ধ r = r একক। চোঙের আয়তন v = πr²h ঘন একক। তাহলে এবার প্রত্যেকের মান বসাই। তাহলে CR/V = C এর মান জানি 2πr/h, ইন্টু r এর জায়গায় r বসেছে, v এর মান কি জানি, πr² ঘন একক আমরা জানি। তাহলে পাই ভাগ করে দিলাম, r দিয়ে r² ভাগ করলে r, এই r দিয়ে এই r কেটে দিয়েছি এবং h ভাগ করে দিয়েছি। তাহলে শুধু কি থাকলো, 2 থাকলো। তাহলে CR/V এর মান কত, 2। তাহলে উত্তর লিখলাম CR/V এর নির্ণেয় মান হলো 2। ঠিক আছে, চলো পরের অঙ্ক। একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেমি হলে চোঙটির আয়তন কত তা লিখি। তাহলে চোঙের উচ্চতা h = 14 সেমি, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h = 264 বর্গ সেমি। তাহলে 2 এর জায়গায় 2 লিখলাম, পাই এর জায়গায় 22/7, আর এর মান আমার জানা নেই, ইন্টু এইচ এর মান কত, 14 = 264। 7 দিয়ে 14 ভাগ করে দিয়েছি, 7 2 14, 2 গুণ 22 গুণ 2 গুণ করলে কত হয়, 88, 88 গুণ r সমান 264। এবার তাহলে 88 বাম দিকে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে, তাই হয়েছে দেখো। তাহলে 88 r = 264 ডিভাইডেড বাই 88। 88কে 3 দিয়ে গুণ করলে হয় 264, তাই 264কে 88 দিয়ে ভাগ করতে ভাগফল বেরিয়েছে কত, 3। তাহলে বা r = 3। তাহলে এবার চলো চোঙের আয়তন নির্ণয় করি, যেহেতু চোঙের আয়তন নির্ণয় করতে বলেছিল। তাহলে চোঙের আয়তন = πr² ঘন একক। পাই এর জায়গায় 22/7 লিখলাম, আর এর মান যেহেতু 3 পেয়েছি, তাই r² যেখানে আছে তাই 3 গুণ 3 লিখলাম, আর h এর মান 14 তো আমাদের প্রশ্ন দেওয়াই ছিল। তাহলে 7 2 14 ভাগ করে দিলাম, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 22 বা গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 396 ঘন সেমি। তাহলে উত্তর কি লিখব, চোঙটির আয়তন 396 ঘন সেমি। তাহলে 4 নম্বর অঙ্ক কি বলেছে, দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত 1:2 এবং ভূমির পরিধির অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত কত তা লিখি। তাহলে দুটি চোঙের উচ্চতার অনুপাত, প্রথম চোঙের উচ্চতাকে আমরা h1 ধরেছি, দ্বিতীয় চোঙের উচ্চতাকে h2 ধরেছি, তাই h1:h2 = 1/2 লিখলাম।
ঠিক আছে। এবার দুটি চোঙের ভূমির পরিধির অনুপাত, তাহলে আমরা লিখব 2πr1 2πr2, তাহলে 2π মনে মনে কেটে দিলাম, তাহলে r1 r2 3:4 লিখলাম। তাহলে এখানে প্রত্যেকের মান পেয়ে গেছি। তাহলে দুটি চোঙের আয়তনের অনুপাত সূত্র কি লিখব, πr1² h1 πr2² h2, তাহলে পাই উভয় পক্ষ থেকে ভাগ করে দিলাম। তাহলে r1 এর মান কত পেয়েছি, r1 এর মান পেয়েছি কত, 3 লিখলাম, তাহলে 3 এর হোল স্কোয়ার। h1 এর মান কত পেয়েছি, 1 বসিয়ে দিলাম। এই r2 এর মান কত পেয়েছি, 4, তার হোল স্কোয়ার দিলাম। h2 এর মান কত, 2 বসিয়ে দিয়েছি। তাহলে 3 এর বর্গ কত হবে, 9, 1 গুণ হলো 4 এর বর্গ 16, তার সঙ্গে 2 গুণ হবে, তাহলে 9 1 9, 16 2 32, তাহলে 9:32। তাহলে দুটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 9:32। তাহলে 5 নম্বর প্রশ্নের উত্তর করি। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো এবং উচ্চতা 50% বৃদ্ধি করা হলো। চোঙটির আয়তনের শতকরা কত পরিবর্তন হবে তা লিখি। তাহলে চোঙের আয়তনের সূত্র কি জানি, πr²h ঘন একক, যেমন আমরা জানি, সূত্র অনুযায়ী তা বসিয়ে দিলাম। তাহলে পরিবর্তিত চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করতে হয়ে বলেছে। কার 50%? ব্যাসার্ধের 50%। তাহলে r - r/2 বেরিয়েছে। তাহলে আমরা 2 যদি লসাগু করি, তাহলে 2r - r, তাহলে 2r থেকে r মাইনাস করলে r/2 একক। একই রকম উচ্চতা 50% বাড়াতে বলেছে, তাহলে কার বাড়াতে হবে, উচ্চতার 50% বাড়াতে হবে। তাহলে h প্লাস h ইন্টু 50/100, 50কে যদি 100 দিয়ে ভাগ করে দিই, ভাগফল কত পাবো, 2, তাহলে 2 লসাগু হলে তাহলে 2h প্লাস h, তাহলে 3h/2 একক। তাহলে পরিবর্তিত চোঙের ব্যাসার্ধ হবে r/2 এবং উচ্চতা হবে 3h/2। তাহলে চলো, তাহলে পরিবর্তিত চোঙের আয়তন নির্ণয় করি। তাহলে পরিবর্তিত চোঙের আয়তন πr/2 এর হোল স্কোয়ার হোল ইন্টু 3h/2 ঘন একক। তাহলে আমাদের কত বেরোলো, 3/8 πr²h ঘন একক। তাহলে তাহলে শতকরা হ্রাস পেয়েছে, কত হ্রাস পেয়েছে, তাহলে মূল ঘনকের মূল আয়তন ছিল লম্ব বৃত্তাকার চোঙের πr²h, আর পরিবর্তিত চোঙের আয়তন হয়েছে 3/8 πr²h। তাহলে কার সাপেক্ষে আয়তন বাড়ে কমে, মূল আয়তনের সাপেক্ষে আয়তন হ্রাস পায় বা বৃদ্ধি পায়, তাই πr²h ইন্টু 100%। কেন, শতকরা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা লসাগু করেছি, লসাগু করে কত পেলাম, 5 πr²h/8 ডিভাইডেড বাই πr²h ইন্টু 100%। πr² কেটে দিয়েছি, তাহলে 5/8 ইন্টু 100%। 4 দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি, 4 2 8, 4 25 100, 25কে 5 দিয়ে গুণ করলে 125, 125কে 2 দিয়ে ভাগ করলে ভাগ পাচ্ছি কত, 62.1/2%। আমরা এখানে ভাগ করে দেখিয়েছি, দেখো। তাহলে চোঙটির আয়তন 62.1/2% হ্রাস পেয়েছে। তাহলে আজকে আমাদের অনুশীলনীর অঙ্কগুলো শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসে আমরা প্রয়োগের অঙ্কগুলো করব, ঠিক আছে। তাহলে ক্লাস আজ আমি এইখানে শেষ করছি। সবাই ভালো থেকো, কেমন, টাটা।